আমার মনে হয় যে যেটা আপনাদের মনে থাকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাগুরার আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার যে বিচার তার থেকে কম সময়ের মধ্যেই বিচারটি সম্পন্ন হয়েছে। আজকের আমিসার বিষয়টা আমাদেরকে অতিরিক্ত পীড়া দিয়েছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আমার তো দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে ডিফেন্ড করা। আপনি যখন যে কোনো কাজে যাকে ডিফেন্ড করবেন তাকে যখন সফলতা পাবেন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করবে। আমিও মানুষ, আমারও এই সমাজ এই রাষ্ট্রের বাইরের কেউ নই। দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটি সম্পন্ন করার ক্ষেত্রে রাষ্ট্রের যে অঙ্গীকার সে অঙ্গীকার তারা পালন করেছে। এই জন্যে আমি যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত মামলা তদন্তকারী সংস্থা, যারা প্রসিকিউশন টিমে ছিলেন তারা, এমনকি যিনি স্টেট ডিফেন্স ছিলেন, যিনি রাষ্ট্রের পক্ষে নিযুক্ত আইনজীবী হিসেবে যে দুজন সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামিকে ডিফেন্ড করেছিলেন, তার আইনি এবং নৈতিক লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো দায়িত্ব পালনের অংশ হিসেবে এবং এত অল্প সময়ের মধ্যে বিচারটি সম্পন্ন করার ক্ষেত্রে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অবস্থান থেকে আমার সরকারকেও ধন্যবাদ জানাতে হবে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি কিন্তু এই সুবিচারটি সুনিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে করণীয় যা কিছু করার যে আশ্বাস তার পরিবারকে দিয়েছিলেন। এবং আমি যতটুকু মনে পড়ে, আমি মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে শিশু রামিসার পিতার একটা বক্তব্য শুনেছিলাম। কোনো একজন আইনজীবী কিংবা একটা আইনজীবী গ্রুপ তার পিতাকে গিয়ে বলছেন, আপনার যদি কোনো আইনগত অতিরিক্ত কোনো সহযোগিতা লাগে তাহলে আমরা আপনাকে সেই সহযোগিতা দিব। এমনকি অতি উৎসাহিত হয়ে অনলাইনেও কেউ তাদেরকে সহযোগিতা করার জন্যে আগ বাড়িয়ে গেছেন। কিন্তু রামিসার পিতা সেদিন বলেছিলেন যে তার ভাষায়, যে সম্ভবত তিনি বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছিলেন বড় ভাই হিসেবে, তিনি আশ্বস্ত করে গেছেন, আমি আশ্বস্ত হয়েছি, আমি মনে করি আমার কন্যা হত্যার বিচার পাব। তো একজন নাগরিক হিসেবে কন্যা হত্যার বিচারের জন্যে তার শোকসন্তপ্ত পরিবার এবং পিতা যখন রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধানের প্রতি আস্থা স্থাপন করে এবং নির্বাহী বিভাগ যখন তার যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালন করে, আমি তো মনে করি এটা আমাদের বাংলাদেশের জন্য একটা নতুন যাত্রা। এবং এত দ্রুততম সময়ের মধ্যে এই মামলা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে মামলা রায় ঘোষণা করা, সেটিও আমার মনে হয় সময়ের বিবেচনার সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যেকার ঘটনা। আমার মনে হয় যে যেটা আপনাদের মনে থাকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাগুরার আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার যে বিচার তার থেকে কম সময়ের মধ্যেই বিচারটি সম্পন্ন হয়েছে। এটা আমাদের বিচারিক প্রক্রিয়াটা মাইল ফলক। আমি যে কথাটা সবসময় বলি, এখনও বলি, নাগরিকের সুবিচার পাওয়ার, দ্রুত সুবিচার পাওয়ার, বিচার সুনিশ্চিত করার যে রাষ্ট্রের যে দায়িত্ব, সে দায়িত্ব সবাই পালন করবেন। আজকের আমিসার বিষয়টা আমাদেরকে অতিরিক্ত পীড়া দিয়েছে। আমরা মিডিয়ার, আপনাদের সাংবাদিকদের কল্যাণে, মিডিয়ার কল্যাণে তার প্রত্যেকটা আদ্যপ্রান্ত আমরা জানতে পেরেছি। কোনো ঘটনায় এটা বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই। রাষ্ট্রের সংশ্লিষ্ট অর্গানের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তার দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে বিচারের মুখোমুখি করা। এটা আমি সমস্ত বিচারের ক্ষেত্রে আমার একই রকম অবজারভেশন থাকবে। অ্যাটর্নি জেনারেল হিসেবে আপনারা জানেন যে এই মামলার বিচারিক প্রক্রিয়াটা নিম্ন আদালতে হলেও আলটিমেটলি আপিল প্রক্রিয়া যদি বাদীপক্ষ করলে তো করলো, যদি না করে তাহলে এটা কিন্তু রেফারেন্স হিসেবে সুপ্রিম কোর্টে আসবে। কারণ আমাদের বিচারের যে প্রক্রিয়া, সেখানে নিম্ন আদালত কর্তৃক আজকে প্রদত্ত রায় কিন্তু তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত বিচারিক আদালত যতক্ষণ পর্যন্ত এই রেফারেন্সটি হাইকোর্টে পাঠাবেন এবং হাইকোর্ট যতক্ষণ পর্যন্ত সেটি মৃত্যুদণ্ডটা সুনিশ্চিত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হবে না। আমাদের অফিসের পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে, আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে আমরা চেষ্টা করব যে মামলাতে শুনানির ব্যবস্থা করতে, এবং আমরা চেষ্টা করব যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব।